নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটাও বলবো। এবার শুরু করা যাক। এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি হলো হাইড্রোফোবিনাম। এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন? যাদের দেখবেন জলাতঙ্ক পাগল হয়ে যাওয়ার ভয় থাকে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন। মাথায় যদি আপনার পুরাতন যন্ত্রণা থাকে, অনেক দিন থেকে যন্ত্রণা হচ্ছে, তারা এই মেডিসিনটি খেতে পারেন। কপালে ছিদ্র করার মতো একটা বেদনা হয়, যারা অবিরাম দেখবেন থুতু ফেলতে থাকে, থুতুটা কি হয় না, থুতুর যে লালা আঠার মতো চটচটি, অবিরাম দেখবেন ঢোক গেলার চেষ্টা, যা খুব কষ্টকর। জল গেলার সময় কি হয় না, গলা বন্ধ হয়ে আসে, মুখগহ্বরে ফুলে যায়। এই ধরনের লক্ষণে আপনাকে এই হাইড্রোফোবিনাম মেডিসিনটি খেতে হবে। পুরুষদের বিশেষত যাদের কামুক রোগ আছে, ঠিক আছে, তো বারে বারে বীর্যপাত হয় যাদের, তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন। সঙ্গমের সময় দেখবেন অথচ বীর্যপাত হয় না। অস্বাভাবিক যাদের কামোত্তেজনা থাকে তাদের জন্য এই হাইড্রোফোবিনাম খুব ভালো মেডিসিন। যাদের গলার স্বরের পরিবর্তন হয় তারা এই মেডিসিনটি খেতে পারেন। শ্বাস প্রশ্বাস কিছু সময়ের জন্য দেখবেন বন্ধ হয়ে যায়। আর দেখবেন প্রবাহিত জল বইছে, এরকম প্রবাহিত জলের যদি আপনি শব্দ শোনেন তাহলে আপনার কি হবে, আপনার মলত্যাগের বেগ মনে হবে। কোনো জল দেখলে আপনার মলত্যাগ মনে হবে। প্রচুর জলের মতো মল হয়, আপনার বেদনা হয়, সন্ধ্যায় দেখবেন একটু বৃদ্ধি পায়। এই ধরনের লক্ষণে আপনাকে এই হাইড্রোফোবিনাম মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারেন আপনারা এই হাইড্রোফোবিনাম মেডিসিনটি কোন কোন রোগে খাবেন। এবার আসি এর ডোজ। আপনারা সবথেকে ভালো হয় হাইড্রোফোবিনাম 30 বা 30 পোটেন্সিতে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। আমি যে সমস্ত রোগগুলো বললাম এগুলো সমস্যা হলে আপনি এটা খাবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।